রোহিত এবং কোহলি অর্থাৎ রোকো এর মতো কেউ নেই এবং ক্রিকেটে অনেক দিগ্গজ রোহিত এবং বিরাট কোহলিকে সালাম জানিয়েছেন। রোহিত এবং বিরাট যখন অস্ট্রেলিয়াকে বিদায় জানালেন তখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রাক্তন অনেক কিংবদন্তি তাদের প্রশংসায় মাতলেন। তারা বললেন রোহিত এবং বিরাটের মতো কেউ নেই। হ্যাঁ, কথা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির, যারা ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। বিশেষ করে রোহিত শর্মা শতক, যার পর তিনি ম্যান অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার অর্জন করেন। এরপর বিরাট কোহলি হাফ সেঞ্চুরি, যা ধারাবাহিক 2 ম্যাচে এসেছে, সবাইকে মুগ্ধ করেছে। রোকো যে গতকাল পুরো ট্রেলার এবং ছবি প্রকাশ করেছিলেন সেটি দেখার পর অস্ট্রেলিয়ান দিগ্গজরাও তাদের সালাম জানাচ্ছেন। যদিও ভারত সিরিজটি হেরেছে, কিন্তু যে প্রশ্নের উত্তর প্রয়োজন ছিল তা ভারত পেয়েছে। তাহলে প্রশ্ন হলো, রোহিত এবং কোহলিকে কি 2027 সালে একদিনে বিশ্বকাপে খেলতে দেখা উচিত? রোকোকে প্রতিহত করা কতটা কঠিন? তাদের ভবিষ্যৎ কেমন? অস্ট্রেলিয়ান দিগ্গজরা তাদের সম্পর্কে কি বলছেন? আসুন এই বিষয়ে প্রতিবেদনে আমরা সব জানাচ্ছি। কিন্তু তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আর আপনাকে জিজ্ঞেস করি, রোকো কি 2027 বিশ্বকাপে খেলবেন? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। প্রথমে বলি, অস্ট্রেলিয়া প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ রোহিত এবং বিরাট কোহলি ভবিষ্যৎ ও তাদের অসাধারণ পারফরমেন্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যদিও অনেকের মতে তাদের ফর্ম ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট খেলাই উচিত, ফিঞ্চ তা সমর্থন করেন না। তার মতে এমন ম্যাচ তাদের নির্বাচনে বা প্রস্তুতিতে প্রভাব ফেলে না, বরং এটি সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত ইচ্ছা ও খেলার প্রেরণার উপর নির্ভর করবে। অর্থাৎ ফিঞ্চের মতে রোহিত এবং বিরাটের মতো খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নেই। ফিঞ্চ বলেন, তারা দীর্ঘ সময় ধরে খেলছেন এবং এত বছর পরও এমন পারফরমেন্স দেখাচ্ছেন। যদি তারা আরামদায়ক ফিল অনুভব করেন তাহলে ঘরোয়া ক্রিকেট খেলার প্রয়োজন কোথায়? তিনি আরও বলেন, আমার মনে হয় না তাদের জন্যে অতিরিক্ত ঘরোয়া ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ। এটি তাদের সুযোগ বা খেলার উপায়ে কোনো প্রভাব ফেলবে না। হয়তো কখনো কখনো প্রতিযোগিতামূলক পরিবেশ লয় ধরে রাখার জন্য কিছু ম্যাচ খেলা যথেষ্ট। তিনি আরও যোগ করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন তারা কঠোর পরিশ্রম করবে, তারা হাজার হাজার বল খেলে মেতে উঠবে। যদি তাদের খেলার আগ্রহ এবং পারফরমেন্স ভালো থাকে তবে তাদের খেলা চালিয়ে যাওয়া কোনো কারণেই নেই। এখানে স্পষ্টভাবে ফিঞ্চ বলেছেন তিনি সত্যি এই দুই খেলোয়াড়কে 2027 সালের 50 ওভারে বিশ্বকাপে খেলতে দেখতে চান। অবশ্যই এটি নির্ভর করবে নির্বাচক, কোচিং স্টাফ, অধিনায়ক এবং তাদের নিজের পারফরমেন্সের উপর। যখন আপনার দলের কাছে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় এবং নতুন প্রজন্মে আগ্রহ থাকে তখন তার দলকে শক্তিশালী করে এবং প্রতিযোগিতা সৃষ্টি করে। তাদের যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার মধ্যে সবচেয়ে বড় হলো ক্রিকেটের দীর্ঘযাত্রা। এটি অনেক কঠিন পরিস্থিতি নিয়ে আসে, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন কেউ পিছিয়ে থাকবে না। যদি তারা সত্যিই সফল হতে চায়, তারা কষ্ট সহ্য করতে প্রস্তুত, তারা কঠোর পরিশ্রম করবে এবং হাজার হাজার বল খেলবে এবং এর ফলাফল হলো আজকের পারফরমেন্স। এটি অ্যারন ফিঞ্চের মতামত। অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, আমরা রোহিত এবং বিরাটকে প্রথমবার দেখছি না, আমরা দেখছি তারা এই কাজ 10 বছর ধরে করে আসছেন। রোহিত এবং বিরাটের মতো কেউ নেই। এটি ভারতীয় ক্রিকেট দলের জন্য গত 10 বছর ধরে একটি অবিশ্বাস্য অবদান। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার স্যান্ডি ওয়াটসন বলেছেন, শুধু একটি ফরম্যাটেই খেলা সহজ নয়, কিন্তু যদি আপনি এমন পারফরমেন্স দেখান এটি আপনার দক্ষতার প্রমাণ। একটি ফরম্যাট টিকে থাকার জন্য আপনাকে সেরা বোলারদের মুখোমুখি হতে হয়, স্কিল পুনরায় তীক্ষ্ণ করতে হয় এবং কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তবে চ্যাম্পিয়নদের কখনো কম মূল্যায়ন করা উচিত নয়। বিরাট এবং রোহিত একেবারে চূড়ান্ত অবস্থায় আছেন, তাদের সঠিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু যেহেতু তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পুরোপুরি প্রস্তুত হবে তখন তারা চমৎকার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবে। শেন ওয়াটসন বলেছেন, সেরা বোলারদের মুখোমুখি হওয়া, ঠিকভাবে প্রস্তুতি নেওয়ার রিদম খুঁজে পেতে একটু সময় লাগে, কিন্তু বিরাট কোহলিকে 2 ম্যাচের মধ্যে সময় লেগেছে। তবে এই দুজনে একদিনে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান, তাদের নিজের ফর্মুলা খুঁজে বের করা এবং ভালো পারফরমেন্সে ফিরে আসতে বেশি সময় লাগে না। তাদের ক্লাস এবং ধারাবাহিক পারফরমেন্স অতুলনীয়। শেন ওয়াটসন এটাই বলেছেন। শেন আরও বলেছেন, আপনি দেখতে পাচ্ছেন তারা কী ধরনের ক্রিকেট খেলছে, তারা নিঃসংকোচ, তারা প্রকাশ্য, তাদের পূর্ণ ক্ষমতা দেখাতে কোনো অবাক হওয়ার কারণ নেই যে তারা এত বছর ধরে প্রভাবশালী থেকেছে। শেন ওয়াটসন মতে, অস্ট্রেলিয়া কি এই অজেয় রেকর্ড ভাঙতে পারবে? হ্যাঁ, কিন্তু এর জন্য তাদের পুরো শক্তি খাটাতে হবে। রোহিত বিরাটকে থামানো সহজ নয়, এটা স্পষ্ট যে শেন ওয়াটসন রোহিত ও কোহলিকে খুবই প্রশংসা করেছেন।
অন্যদিকে রিকি পন্ডিং বলেছেন, রোহিত এবং বিরাটের এই পারফরমেন্সের কারণেই ভারতীয় ক্রিকেটকে বিশ্বে এত সম্মান দেওয়া হয়। যখন রোহিত এবং বিরাট একসাথে ব্যাটিং করে মনে হয় যেন ক্রিকেটে ক্লাস চলছে। আমি এই দুজনের বিরুদ্ধে খেলেছি এবং এটা বিশ্বাস করুন বা না করুন, তারা বোলারদের খেলাকে অনেক সহজ করে দেয়। রোহিতের টাইমিং এবং শান্ত ধৈর্য, বিরাটের এনার্জি এবং আক্রমণ যে কোনো বোলিং আক্রমণকে ভেঙে দিতে যথেষ্ট। আজ অস্ট্রেলিয়া সব চেষ্টা করেছিল, ফাস্ট বোলিং, স্পিন, শর্ট বল, কিন্তু এই দুজন তাদের ক্লাস দিয়ে সব পরিকল্পনা জবাব দিয়েছে। এটাই চ্যাম্পিয়ন ক্রিকেটার হওয়ার লক্ষণ। যদি ভারতের টপ অর্ডার এভাবে খেলা যায় তাহলে আগামী টুর্নামেন্ট দলকে থামানো প্রায় অসম্ভব হবে। সাথে সাথে স্টিভ স্মিথের প্রতিক্রিয়াও এসেছে। তিনি বলেছেন, যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি মাঠে থাকে তখন বুঝতে পারা যায় আপনি একসাথে দুই লেজেন্ডকে খেলতে দেখছেন। রোহিতের আজকের সেঞ্চুরি ক্লাসিক ছিল, টাইমিং, ধৈর্য এবং ফ্লো যা শুধু তারই আছে। আর বিরাট, তিনি কেবল কিং কোহলি। তার ফিটনেস, খিদে এবং খেলা সত্যই দেখার যোগ্য। সত্য বলি, এই দুজনের মধ্যে আরও অনেক ক্রিকেট বাকি আছে। যদি তারা ফিটনেস বজায় রাখে তাহলে কোনো অবাক হওয়ার কারণ নেই যে রোহিত এবং বিরাট 2027 সালে আন্তর্জাতিক ক্রিকেটের রাজত্ব চালিয়ে যাবে। নতুন খেলোয়াড় আসবে, পৃথিবী বদলাবে, কিন্তু এই দুজনের ক্লাস চিরকাল মনে থাকবে। রোহিত এবং বিরাটের কেরিয়ার নিয়ে সুনীল গাভাস্করও বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য ভারতের একটি বড় শক্তি হবে। তিনি আরও বলেছেন, রোহিত এবং বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেকে উপলব্ধ রেখেছেন। এটি স্পষ্ট সংকেত যে তারা ওয়ানডে সেটআপে থাকতে এবং ওয়ার্ল্ড কাপ 2027 খেলতে চান। গাভাস্কর বলেছেন, যেদিন রোহিত এবং বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজের জন্য নিজেদের উপলব্ধ ঘোষণা করলেন, সেদিন থেকে স্পষ্ট হয়ে যায় যে তারা 2027 সালে বিশ্বকাপে খেলতে চায়। তারা রান করে বা না করুক, তাদের ক্ষমতা এবং অভিজ্ঞতার কারণে ওয়ার্ল্ড কাপ 2027-এ তাদের থাকা নিশ্চিত। গাভাস্কর আরও বলেছেন, এই ফর্মের সঙ্গে আপনি সরাসরি তাদের নাম লিখতে পারেন। 2027 সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হবে এমন ভারতের টিমে। তারা দেখিয়ে যে বড় ম্যাচ এবং বড় টুর্নামেন্টের চাপ সামলানোর ট্যালেন্ট তাদের আছে। মোহাম্মদ কাইফ ও রোহিতের পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত হয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার আলোচনা এবং ভবিষ্যতের ব্যাপারে যতই হোক না কেন, রোহিত শর্মা কোথাও যাচ্ছেন না। প্রথম ম্যাচে কথা উল্লেখ করে তিনি বলেছেন, গিল এবং কোহলি সহজে আউট হয়েছিলেন, তবুও রোহিত 73 রান করে ভারত এবং নিজের কেরিয়ারের জন্য অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এভাবে তার আত্মবিশ্বাস বাড়বে। রোহিত কখনো যাচ্ছেন না। কাইফ আরও বলেছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ওয়ানডে দলের হৃদয় এবং আত্মা। তাদের থাকা প্রয়োজন, তারা এখনও যাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আলোচনা এবং ভবিষ্যৎ নিয়ে যেটুকু বলা হয় তাতে স্পষ্ট হয়েছে রোহিত এবং বিরাট থাকবেন, তারা কোথাও যাচ্ছেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।